অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সকল কিছুকে সামনে রেখে যখন সিদ্ধান্ত নেওয়া হয়, যখন মানুষের জীবনকে মূল্যায়ন করা হয় না, নৈতিকতাকে মূল্যায়ন করা হয় না, তখন সে সমাজ ধ্বংসের দিকে যাওয়া, অতি দ্রুত গতিতে ধ্বংসের দিকে যেতে থাকে। সেই সমাজে জুলুম বৃদ্ধি পেতে থাকে। যেমন এই জুলুমের বড় একটা উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ বিধান, সুদের বিধান। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে নিষিদ্ধ করেছেন। এখন আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে সেই সুদ, আল্লাহ তাআলা যেটা বিধান নিষিদ্ধ করেছেন, সেই সুদ আর ব্যাংকের সুদ কি একরকম? সম্মানিত হাজিরিন, সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, আর সেই সুদ চক্রবৃদ্ধি সুদ অথবা একটা সমান সমান সুদ, সকল সুদই নিষিদ্ধ। যেটা সুদের ক্যাটাগরিতে পড়ছে ইসলামের দৃষ্টিতে, সেগুলো সবই আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ বিধানের কাতারে পড়ছে। সুদের কারণে মানুষ কিভাবে নির্যাতনের শিকার হয় সেটা কিন্তু আমরা যারা সুদের জাতাচলে চাপা পড়েন তাদের জীবনকে দেখলে আমরা বুঝতে পারি। যেমন একজন মানুষ, তিনি মর্টগেজ নিয়ে বাড়ি কিনেছেন, বাড়ির দাম হয়তো 1.5 কোটি টাকা। এবার সেই বাড়ির দামের সাথে মর্টগেজ তিনি 12 বছরে শোধ করবেন। সে 12 বছরে শোধ করার সময় তার সুদের একটা রেট ধরা আছে। উপস্থিত হয়তো তাকে বোঝানো হয়েছে যে অত্যন্ত কম রেট, আপনি এত %, 7%, 6% এই রেটে আপনি আগাতে থাকেন, অত্যন্ত সুন্দর ব্যবস্থা। উপস্থিত হয়তো তার মনে হয়েছে 100 টাকায় 7 টাকা, খুবই তো অল্প, 1 কোটি টাকায় অনেক, খুব একটা গায়ে লাগবে না। কিন্তু দেখা যাচ্ছে এটা এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থাতে মানুষ বিপদের জাতাকলে পড়াটাই এটার পদ্ধতি। দেখা যাচ্ছে যে কিছুদিন পরে সেই রেটটাকে অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে, করে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আবার প্রতি বছর 7%, 10% করে 10 বছর পর 100% সে বেশি টাকা দিচ্ছে। দেখা যাচ্ছে যে 1 কোটি টাকা বা 1.5 কোটি টাকা সে যখন ঋণ গ্রহণ করছে সুদের ভিত্তিতে, ফেরত দেওয়ার সময় সে 3 কোটি টাকা তাকে ফেরত দিতে হচ্ছে। 100 টাকা তাকে ঋণ গ্রহণ করে 200 টাকা তাকে ফেরত দিতে হচ্ছে। এবং তার সাথে তার যদি কোনো ব্যর্থতা থাকে, তার যদি লেট হয়, তাহলে সেটা চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পাচ্ছে। আবার এক সময় দেখা যাচ্ছে 12 বছর তার লোনের মেয়াদ ছিল, সে হয়তো 8 বছর ঠিকমতো প্রদান করতে পেরেছে, 9 নম্বর বছর থেকে সে ঠিকমতো প্রদান করতে পারে নাই, যা প্রদান করেছিল সব বাতিল, বাড়িও বাতিল, সে ব্যক্তি উচ্ছেদ, তার আর ওখানে থাকার কোনো অবস্থা নেই। এরকম উদাহরণ কি আছে নাকি নেই? অনেক আছে। তাহলে এর যে সুদের জাতাকলে পড়ে বা সুদের মাধ্যমে ঋণ গ্রহণ করে সে ব্যক্তি জুলুমের শিকার হলো, নাকি সে ব্যক্তি সুবিধা পেল? সে ব্যক্তি জুলুমের শিকার হলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে, এই পদ্ধতিটাই এমন যে এখানে শুধু বিপদই আছে মানুষের, এখানে কল্যাণ মানুষের নেই। তো যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবথেকে ভালো জানেন, সকল কিছু তিনি জানেন, তিনি এটাকে নিষিদ্ধ করেছেন।